জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন পশ্চিমবঙ্গের কোচবিহার শহরে আগামী 18ই আগস্ট 2026 পরমপিতা বালক ব্রহ্মচারী মহারাজের সন্তান এবং নেতাজি অনুরাগী মঞ্চের দ্বারা একটি প্রতিবাদী সভা এবং মিছিল অনুষ্ঠিত হতে চলেছে। এটাকে কেন্দ্র করে অনেকটা বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই ভাবছেন আমরা হয়তো সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের কোচবিহারের সেই স্বঘোষিত যে মহারাজ, উনি নেতাজি সম্পর্কে কিছু উল্টোপাল্টা বিবৃতি দিয়েছেন, আমরা হয়তো তারই প্রতিবাদের বিরুদ্ধে আমরা হয়তো এই মিটিং করছি। অ্যাকচুয়ালি তা নয় বন্ধু, আমাদের প্রতিবাদ হচ্ছে সেই জায়গায় যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে ভারত সরকারের যে গোপন অভিসন্ধি, সেই অভিসন্ধিগুলো আপনাদের সামনে তুলে ধরা। তাই এই ধরনের লোক যারা উল্টোপাল্টা কথা বলছে তারা অ্যাকচুয়ালি বিশাল বড় যে খেলা, সেই খেলার সামান্য একটা গুটি মাত্র। আপনারা জানেন যে নেতাজির কন্যা বলে পরিচিত এক বিদেশিনী, যাকে নাকি নেতাজির কন্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে, সে ভারতের সুপ্রিম কোর্টে কিন্তু আপিল করেছে নেতাজির চিতাভস্ম জাপানের রেনকোজি মন্দির থেকে আনা হোক এবং তার সসম্মানে ভারত সরকার ব্যবস্থা করুক আর কি। এই ধরনের একটা ব্যাপার আর কি। এটা হচ্ছে এক ঢিলে দুটো পাখি মারা আর কি। যদি চিতাভস্ম ভারত সরকার নিয়ে আসে তাহলে প্রমাণ হয়ে গেল 1945 সালের 18ই আগস্টে প্লেন ক্র্যাশে নেতাজি মারা গেছে। এবং সেই মেয়ের, যে নাকি মেয়ে বলে দাবি করছে, সে যখন কথাটা বলছে তখন প্রমাণ হয়ে গেল নেতাজি বিবাহ করেছে। তাই আমাদের প্রতিবাদ সেই জায়গাটাতে, এবং এই প্রতিবাদ আমরা দীর্ঘদিন থেকে করে আসছি। আমাদের পরমপিতা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ 1945 সালের 18ই আগস্টের পর থেকে বলেছে প্লেন ক্র্যাশ হয়নি, ওর একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য প্লেন ক্র্যাশের গল্প বেঁধে কোথাও চলে গেছে। এই হচ্ছে আমাদের পরমপিতার মূল্যায়ন। কাজে নতুন প্রজন্ম যারা, তারা তো এই ব্যাপারগুলো জানে না, তারা তো ইতিহাস জানে না। তাই সেই জিনিসগুলো আমাদের তুলে ধরা। আজকে 1947 সালের 15ই আগস্ট আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে বলে বলা হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে সেদিনের ইতিহাস, সেদিনের রেকর্ড, সেদিনের তথ্য কি বলছে, সেদিনের পত্র পত্রিকার হেডিং কি বলছে, যে 2 নিউ ডোমিনিয়নস আর বর্ন, ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান। দুটো ডোমিনিয়নের ক্রিয়েট করা হলো এবং আমাদেরকে স্বাধীনতার নামে স্বায়ত্ত শাসন দেওয়া হলো। এবং আমরা সেই দিনটিকে আমরা কিন্তু আজকের দিনও পালন করে যাচ্ছি স্বাধীনতা দিবস হিসাবে। নতুন প্রজন্মের কাছে আমাদের এই ইতিহাসগুলো তুলে ধরতে হবে। এই ধরনের আরো বহু চুক্তি, বহু নেতাজি বিরোধী অনেক কিছু আছে যেগুলো নাকি দিনের আলোয় কিন্তু এখনো আসছে না। ভাবতে পারেন আজকের দিনে নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ অপরাধী। কাজে সে যদি ফিরে আসে, ভারত সরকার তাকে ব্রিটিশ এবং আমেরিকায় সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিতে বাধ্য থাকবে। এবং সেই যে চুক্তিপত্রটা, সেই চুক্তিপত্রটা 1971 সালে আবার রিনিউ করা হয়েছে। সেই চুক্তিপত্রে সিগনেচার করেছিলেন ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, এবং আজকের দিনেও সেই চুক্তিপত্র কিন্তু বহাল আছে। বর্তমান যে কেন্দ্রীয় সরকার, বিজেপি পরিচালিত যে কেন্দ্রীয় সরকার, আমরা আশা করেছিলাম তারা অনেক কিছু করবে, কিন্তু না, তারাও সেই একইভাবে সেই একই ধারায় তারা কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের প্রতিবাদ এসবের বিরুদ্ধে। এত ডিটেলস হয়তো আমি এই ভিডিও বার্তার মাধ্যম দিয়ে দিতে পারছি না, কিন্তু অনেকেই হয়তো ভাবছেন যে এই কোচবিহারের সভাপতি হয় আমরা এই তথাকথিত এই নগেন রায় বলতে যে একজন মানুষ আছেন, যে নাকি আবার রাজ্যসভার সাংসদ, তার বিরুদ্ধে। না বন্ধু, তার বিরুদ্ধে আমাদের নয়। অনেকেই হয়তো বলছেন যে গভর্নমেন্ট তো স্টেপ নিয়েছে ওনার এগেনস্টে, কাজে আর এটা আন্দোলন করে কি হবে। আমাদের এই প্রতিবাদ হচ্ছে এই অন্যায়ের বিরুদ্ধে। এবং আমরা এটাও দাবি করছি, ভারতবর্ষের আরেকজন নেতা শ্রমিক ভট্টাচার্য, যে নাকি নেতাজি সুভাষচন্দ্র বোসকে ইনডাইরেক্টলি যে নাকি গুন্ডা বলেছে, এবং ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে উনি বিকৃত করছে। উনি বলছেন নেতাজিকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল, কিন্তু বন্ধুগণ, তার আগেই নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু কংগ্রেস থেকে পদত্যাগ করেছিল। কিন্তু কাজেই যেভাবে ইতিহাস বিকৃত করে কথা বলা হচ্ছে, আগামী দিনে কিন্তু তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের আন্দোলন এটা থাকবেই। তাই সকলের কাছে করজোড়ে আমাদের আবেদন, এই প্রতিবাদ মিছিলে আপনারা সকলেই সামিল হন। প্রকৃত ইতিহাস মানুষের সামনে তুলে ধরুন। পরবর্তী প্রজন্ম তারা সত্য ইতিহাসটা জানুক। আগামী দিনে কিন্তু আমরা থাকবো না, এই পৃথিবীর বুক থেকে কিন্তু চলে যাব।
কাজে অন্ততপক্ষে এই স্যাটিসফ্যাকশনটা নিয়ে যেন এই পৃথিবীর বুক থেকে যেতে পারি যে অন্ততপক্ষে পরবর্তী প্রজন্মের কাছে আমরা প্রকৃত সত্য তথ্য এবং ইতিহাস তুলে ধরতে পেরেছি। আর সর্বোপরি শেষে একটা কথা বলছি, একমাত্র পৃথিবীর মধ্যে একমাত্র ব্যক্তিত্ব হচ্ছে আমাদের গুরুদেব শ্রদ্ধেয় বালাক ব্রহ্মচারী মহারাজ, যে নাকি চ্যালেঞ্জ জানিয়েছিলেন ভারত সরকারকে যে আমি নেতাজি সুভাষচন্দ্র বোসকে কলকাতার গড়ের মাঠে এনে হাজির করে দিচ্ছি, ভারত সরকার দেখে নিক, জেনে নিক, বুঝে নিক সে নেতাজি কিনা। কিন্তু ভারত সরকারকে গ্যারান্টি দিতে হবে তারা নেতাজির কোনো ক্ষতি করবে না। কিন্তু ভারত সরকার কিন্তু সেই চ্যালেঞ্জ গ্রহণ করেনি। কাজে এই তথ্যটাও হয়তো অনেকের জানা নেই। কাজে এই প্রকৃত তথ্যগুলো তুলে ধরার জন্য আমরা কিন্তু কুচবিহারে সামিল হতে চলছি। তাই আপনাদের সকলের কাছে আবেদন, আপনারা আসুন, দলে দলে যোগদান করুন এবং এই অনুষ্ঠানটিকে সফলতার এক চূড়ান্ত সীমানায় যেন আমরা নিয়ে যেতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, অখণ্ড ভারত মাতার জয়, রাম নারায়ণ রাম।